বংশগত হলো একটি 2018 সালের আমেরিকানের অতিপ্রাকৃত হরর ফিল্ম। বন্ধুরা, গল্পটি শুরু হয় একটি ওয়ার্কশপের জানালা থেকে। একটি টি হাউসের দিকে তাকানোর মাধ্যমে, তারপর বাঁক ও জুম করে ওয়ার্কশপ থাকা একটি পুতুল ঘরের একটি বেডরুমে। এবং এটি স্টিভ গ্রাহাম তার কিশোর ছেলেকে এবং চার্লির ফেসটাও অদ্ভুতের মতন ছিল। তারপরে পরের দিন রাত্রে স্টিভ খবর পান যে কবরস্থান থেকে শব্দ পান যে এলেনের কবর অপবিত্র করা হয়েছিল, কিন্তু তার স্ত্রীকে বলেননি। অ্যানি স্টিভকে বলেন যে সে একটি চলচ্চিত্রে যাচ্ছে, কিন্তু আসলে একটি শোক কাউন্সেলিং সহায়তা গ্রুপে যোগ দেয়। সে যখন মিটিং এ আসে তখন বাইরে অন্ধকার। অ্যানি খোলাখুলিভাবে তার মায়ের মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি প্রকাশ করে, যার মধ্যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এবং ডিমেনশিয়া রয়েছে। তার মায়ের সমস্যাগুলি সবাইকে খুলিয়ে বলে দেন এবং চার্লি তার দাদির চশমা নিয়ে খেলাধুলা করতেছেন। এবং তখন চার্লি তার বেডরুমে একটি অদ্ভুত আলো দেখে। যে চার্লি তার জানালা পাশে আলো দেখতে পান, সে আলোটি অনেক অদ্ভুত রকমের ছিলেন। পিটার তার মাকে জিজ্ঞাসা করেন যে তিনি এমন একটি পার্টিতে যেতে পারেন যেখানে তিনি ব্রিজটাকে দেখতে চান, একজন সহপাঠী যার প্রতি তিনি অগ্রহী। পিটারকে জিজ্ঞাসা করেন যে সে তার বোনকে তার সাথে যেতে আমন্ত্রণ জানিয়েছেন, যেহেতু সে দাবি করেন যে তার স্কুলের সাথে সম্পর্কিত পার্টি ছিল। চার্লি তার দাদির আগুনের ঘেরা একটি দর্শন অনুভব করেন। তখন তার মা আসেন। চার্লি অ্যানিকে বলেন যে এলেনকে চাই। তখন তার মা শুনে অদ্ভুতভাবে একটা বিহেভ করেন। তখন তার মা নিয়ে চলে যান, কিন্তু চার্লি যেতে চান না। অ্যানি পিটারকে চার্লিকে পার্টিসিপেট করা হয়। পিটার শান্ত বিহ্বল হয়ে বাড়ি ফিরে যায় এবং সে শান্ত বিহ্বল হয়ে ঘুমিয়ে পড়েন বা শুয়ে থাকেন। দিনের বেলায় চার্লির মা তার মাথা বিহীন দেহ দেখতে পায়। তখন অ্যানিকে সান্ত্বনা দিন স্টিভ। তারপরও সে সান্ত্বনা পাচ্ছেন না। সে তার মেয়ের এরকম লাশ দেখে সে থামতে পারছেন না। স্টিভ তার মেয়ের আঁকার স্কেচবুকটি দেখছে তার বিছানায় বসে। তারপরে পরের একটি ঘটনা কথা বলেন এবং অ্যানি ব্যাখ্যা করেছেন যে তার সন্তানদের সাথে তার সম্পর্ক পরিবর্তিত আর আগের মতো ছিল না। তারপর একদিন জোয়ান অ্যানিকে আমন্ত্রণ জানায় একটি দৃশ্য দেখার জন্য। আপাতদৃষ্টিতে লোয়ের সাথে যোগাযোগ করে, যিনি যোগাযোগের জন্য একটি গ্লাস এবং একটি টক বোর্ড ব্যবহার করেন এবং এই আইটেমগুলি ব্যবহার করে একটি রহস্যময় মন্ত্র আবৃত্তি করে এবং ডেকে পাঠানোর সময় তার পুরো পরিবার বাড়িতে রয়েছে তা নিশ্চিত করে, নিজেকে একই রকম জাদু করতে পারেন। তারপরে বোর্ডে হঠাৎ করে কে যেন লিখতে থাকেন। তারপরে সে অ্যানি লেখা থেকে ভয় পেয়ে যান এবং আতঙ্ক হয়ে যান। অ্যানি সেই রাতে জেগে পিটারের মৃতদেহের দিকে নিয়ে যাওয়া পিঁপড়ের ঝাঁক খুঁজে পান। স্টিভ এবং পিটারের ঘুমানোর সময় অ্যানি চার্লির স্কেচবুকের সাথে জোয়ানের মন্ত্র আবৃত্তি তাকে হত্যা করা যাবে। পরবর্তীতে স্টিভ আগুনে জ্বলন্ত হয়ে মারা যান। পরে পিটার এসে দেখে যে তার বাবা পুরা মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে অ্যানি পিটারকে অ্যাটিকের দিকে তাড়া করে। অ্যানি লাফিয়ে উঠে প্রচণ্ডভাবে অ্যাটিকের দরজার তার মাথা ঠেলে দেয়। যখন পিটার সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং উপরে সিলিংয়ে চলে যায়, অ্যাটিকের মধ্যে পিটার মৌমাছি এবং মোমবাতি চোখ দিয়ে তার মুখের একটি ছবি খুঁজে পায়। অ্যানি তার নিজের হাত দিয়ে গলা কেটে ফেলে। এসব দেখে পিটার জানালা দিয়ে লাফ দেয়।
তারপর পিটার তার মায়ের মাথাবিহীন মৃতদেহটিকে অনুসরণ করে যখন এটি গাছের ঘরে চলে যায়, তারপর দেখে বিভিন্ন রাজ্য বেশিরভাগ শয়তান উপাসকাদের একটি সমাবেশ ট্রি হাউসের ভিতরে পিটারকে অভ্যর্থনা জানায়। ধ্রুবে একজন লম্বা মহিলা রয়েছেন। চার্লির মাথা পাইমনের মূর্তির উপরে বসে আছে। পিটার চারপাশের সামনে মেঝাতে মাথা নিচু করে শুয়ে আছে। পিটারকে একজন মহিলা তাকে মুকুট দেয়, কিন্তু পিটারকে পাইমন হিসেবে স্বাগতম জানায়। যখন কভেন রাক্ষসীরা আগমনকে স্বাগতম জানায়, তো বন্ধুরা আমাদের এদিকে গল্পটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের একটু সহজ করে দিই। বন্ধুরা, গ্রাহাম পরিবার একটি মাতৃপতি মারা গেলে তার মেয়ে এবং নাতি নাতিনীরা তাদের বংশ সম্পর্কে রহস্যময় এবং বর্তমান ভয়ঙ্কর রহস্য উদ্ঘাটন করতে শুরু করে। তাদের উত্তরাধিকারের সূত্রে পাওয়া অশুভ ভাগ্যকে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।